নমস্কার। আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। যারা এবছর মাধ্যমিক দিবে বা মাধ্যমিকে পড়ছো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অঙ্ক বইতে যে প্রথম চ্যাপ্টার আছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ কোয়াড্রেটিক ইকুয়েশন, সেই চ্যাপ্টার থেকে সেই চ্যাপ্টারের কনসেপ্ট এবং সেই চ্যাপ্টার থেকে যত ইম্পর্ট্যান্ট অঙ্ক মাধ্যমিকে বারবার এসছে বা আসবে মনে হচ্ছে, সেই সব অঙ্কগুলো নিয়ে আজকের এই ভিডিওটা। দেখো, চ্যাপ্টার নাম লিখেছি অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ বা অ্যাকচুয়াল বিশিষ্ট হবে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, কোয়াড্রেটিক ইকুয়েশনস উইথ ওয়ান ভেরিয়েবল। প্রথমে আমরা জানবো এই অ্যাকচুয়াল বলতে কী বোঝায়। দেখো, ধরো আমি একটা অঙ্ক লিখলাম 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 7 ইকুয়াল টু 0, বা লিখলাম 3p প্লাস 7, বা লিখলাম মাইনাস 7y স্কোয়ার প্লাস 2y মাইনাস 9 ইকুয়াল টু 0। দেখো, এই যে অঙ্কগুলো লিখেছি আমি, এখানে শুধু এক্সের টার্ম ব্যবহার করছি, বা এখানে শুধু দেখো পি টার্ম ব্যবহার করছি, বা এখানে দেখো শুধু ওয়াই ব্যবহার করছি। তাহলে যে সমীকরণে শুধু একটা মাত্র চলরাশি ব্যবহার করেছি, যেমন এই সমীকরণটা আমি দেখেছি এক্স ব্যবহার করছি, এই সমীকরণে পি ব্যবহার করছি, এই সমীকরণে ওয়াই ব্যবহার করছি, সেই জন্য এগুলোকে অ্যাকচুয়াল বিশিষ্ট বলা আছে। যেমন দুটি চলের একটি অঙ্ক যদি দেখায়, দেখো এক্স ওয়াই প্লাস 7, বা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 3xy স্কোয়ার, এইসব অঙ্কগুলো হচ্ছে কি দ্বিচল, দুটা করে চল রাশি আছে বা তিনটা থাকতে পারে। কিন্তু আমাদের যে চ্যাপ্টারটা বা আমাদের যে 1 নম্বর চ্যাপ্টার, সেখানে বলা হচ্ছে শুধু অ্যাকচুয়াল বিশিষ্ট অঙ্ক আছে। তাহলে অ্যাকচুয়াল সম্বন্ধে তোমাদের আইডিয়া বোঝা গেল। এবার আসছে দ্বিঘাত সমীকরণ কাকে বলে। দেখো, দ্বিঘাত সমীকরণ একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ লিখে দেখো, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। এটা হচ্ছে একদম স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ। এবারে তুমি বলবে যে দ্বিঘাত সমীকরণ বলতে কী বোঝায়। দেখো, আমি ধরো একটা সমীকরণ নিলাম 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, বা লিখলাম 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়ালস টু 0, বা লিখলাম আরও একটা সমীকরণ 3x কিউব মাইনাস 7x প্লাস 2 সমান 0। দেখো, তিনটা সমীকরণ লিখেছি। তিনটা সমীকরণের মধ্যে প্রথমটা সমীকরণ দেখো এক্সের পাওয়ারে কত আছে, কিছু নেই, মানে 1 আছে। তাহলে এই সমীকরণটা হচ্ছে রৈখিক সমীকরণ। এই সমীকরণটা কি? রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। তারপরটা দেখো 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 2। দেখো, আমি একটু আগে বলছিলাম যে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। তারই মতো দেখতে দেখো, যেখানে এ ইকুয়ালস টু 3 বসানো আছে, বি ইকুয়ালস টু 2 বসানো আছে, সি ইকুয়াল টু 5 বসানো আছে, তাহলে তুমি এটাকে বলতে পারো দ্বিঘাত সমীকরণ। এবং দেখো নিচেরটা দেখো, এক্সের পাওয়ার হাইস্ট আছে কত? 3। তাহলে এটা হচ্ছে ত্রিঘাত সমীকরণ। এটা হচ্ছে কি? ত্রিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণ, তাহলে দেখতে পেলাম যে এক্সের বা যে চলরাশিটা থাকবে সেই চলরাশির হাইস্ট পাওয়ার কত থাকবে? 2। যদি থাকে তাহলে সেটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল কথাটা বোঝা গেল, দ্বিঘাত কথাটাও বোঝা গেল। এবার দেখো, এই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এখানে এক্স স্কোয়ারের সহগ হচ্ছে এ, এক্স এর সহগ হচ্ছে বি, এক্স এর সহগ এক্স টু দি পাওয়ার 0 সহগ হচ্ছে সি। এইখান থেকে আমরা যদি একটা কনসেপ্ট জানি, যদি কোনো একটা সমীকরণে বি এক্স এর পার্ট 0 থাকে সাপোজ, তাহলে সেখানে একটা সমীকরণ দাঁড়াবে। সেই সমীকরণটা ধরো আমি লিখলাম, দেখো 4x স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস 16 ইকুয়াল টু 0। দেখো, এটা একটা সমীকরণ দাঁড়ালো যেখানে এক্স এর পার্টটাই নেই, বা বি এক্স এর পার্টটাই নেই। তাহলে এইটা একটা সমীকরণ দাঁড়ালো। আরেকটা সমীকরণ দাঁড়ালো, ধরো এইটাই লিখলাম 4x স্কোয়ার প্লাস 8x প্লাস 16 ইকুয়াল 0। দেখো, এই যে টাইপ দাঁড়ালো আমার, একটাতে বি এক্স এর এক্স টু দি পাওয়ার 1 এর পার্ট নেই, একটাতে এক্স টু দি পাওয়ার 1 এর পার্ট আছে। তাহলে এই টাইপের সমীকরণকে বলা হয় বিশুদ্ধ সমীকরণ। এটার নাম হচ্ছে
বিশুদ্ধ সমীকরণ, আর এই টাইপের সমীকরণ নাম হচ্ছে মিশ্র সমীকরণ। মিশ্র সমীকরণ। তাহলে কি কি বললাম? প্রথমে বললাম অ্যাকচুয়াল ব্যাপারটা বললাম, তারপরে বললাম দ্বিঘাত ব্যাপারটা, তারপরে সমীকরণ, দ্বিঘাত সমীকরণকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে বিশুদ্ধ সমীকরণ, একটা হচ্ছে মিশ্র সমীকরণ। বিশুদ্ধ সমীকরণ কি? যে সমীকরণে দেখো এক্স এর পার্টটা নেই, শুধু এক্স স্কোয়ার আর হচ্ছে এক্স টু দা জিরো পার্টটা আছে, আর যেখানে এক্স এর পার্টটা আছে সঙ্গে এক্স স্কোয়ার আর এক্স টু দা জিরো পাওয়ারটা আছে, তাকে বলা কি? মিশ্র সমীকরণ। তাহলে প্রথম কনসেপ্ট হচ্ছে দ্বিঘাত সমীকরণ থেকে যে যে জিনিসগুলো দরকার ছিল সেগুলো আমি বলে দিলাম। দেখো এরপরে আমরা দেখব মিশ্র ভগ্নাংশ, মিশ্র দ্বিঘাত সমীকরণ যারা শিখলাম, সেই মিশ্র দ্বিঘাত সমীকরণ সমাধান করাবে কোন কোন পদ্ধতি। দেখো প্রথমে একটা লিখেছি উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। প্রথমটা কি লিখেছি? উৎপাদক বিশ্লেষণ পদ্ধতি। আমরা যেটা 7, 8, 9 পর্যন্ত উৎপাদক বিশ্লেষণগুলো করেছি, সেই উৎপাদক বিশ্লেষণগুলোকে করে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আমরা দ্বিঘাত সমীকরণ সমাধান করব। আবার দেখো লিখেছি একটা শ্রীধর আচার্য, এটা হচ্ছে তোমাদের এইবার সিলেবাসে বা এই মাধ্যমিকে নতুন শিখবো। আর হচ্ছে পূর্ণবর্গাকার, এটাও ক্লাস 8 আমরা শিখে এসেছি। তাহলে দেখো আমি প্রথমটা দেখি, একটা উদাহরণ দেখি কি বলছে। উৎপাদকের বিশ্লেষণের সাহায্যে আমাকে কি বলছে যে দ্বিঘাত একটা উদাহরণ নিয়েছি। দেখো এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15 ইকুয়াল টু 0। এখান থেকে দেখো লিখতে পারি মাইনাস কমন নিলাম, তাহলে কি থাকবে? দেখো 15কে আমি ভাঙলাম 5 3 যা, কারণ এই সাইনটা যা থাকবে এখানে চলে আসবে। 5 থেকে 3 গেলে কত? 2 হয়, আর 5 3 যা 15 হয়। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3x মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার লিখছি দেখো এক্স যদি কমন নাই তাহলে এক্স মাইনাস 5 প্লাস 3 কমন নিলে এক্স মাইনাস 5 ইকুয়াল টু 0। এবার দেখো এক্স মাইনাস 5 কমন আছে, নিয়ে নিলাম, তাহলে পড়তে হবে এক্স প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাচ্ছি দেখো এক্স সমান 5 আর এক্স সমান মাইনাস 3। তাহলে দেখো উৎপাদক বিশ্লেষণ পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু ক্লাস 7 বা 8, 9ও সমাধান করে এসেছি। তার জন্য উৎপাদক বিশ্লেষণ মাধ্যমিক পদ্ধতিটা আমাকে শেখাতে হবে না, বা তোমরা জানো। যদি তোমাদের কোনো অঙ্ক উৎপাদক বিশ্লেষণ মাধ্যমে যদি করা সম্ভব তাহলে তুমি করতে পারো সহজেই। এবার দেখো ধরো শ্রীধর আচার্য, এটা আমি বোঝাবো আজকে। এবার দেখো এই যে পূর্ণবর্গাকারে একটা উদাহরণ নিই। পূর্ণবর্গাকারে কি করে দেখাবো? ধরে নিলাম এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1/4 ইকুয়াল টু 0। তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/2 প্লাস 1/2 হোল স্কোয়ার করলাম। দেখো এখানে 2 2 কেটে গেলে শুধু 1 পড়ে থাকবে, তাহলে এক্স প্লাস 1/2 হোল স্কোয়ার সমান পাচ্ছি 0। এখান থেকে আমরা পাবো এক্স সমান হচ্ছে -1/2। দেখো পূর্ণবর্গাকারেও প্রকাশ করে আমরা কিন্তু সমাধান করতে পারি। এখানে যেহেতু স্কোয়ার আছে দুবার পাবো -1/2। তাহলে উৎপাদক বিশ্লেষণ সাহায্যে বলে দিলাম, এবং হচ্ছে কি পূর্ণবর্গাকারের সাহায্যেও বলে দিলাম। আর থাকলো কি শ্রীধর আচার্য। এই শ্রীধর আচার্যটাকে আমাকে ভালো করে বোঝাতে হবে এবং বড় করে দেখাতে হবে। এই অঙ্কগুলো যখন আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারছি তাহলে উৎপাদক বিশ্লেষণ হয়ে যাবে। যখন আমরা পূর্ণবর্গাকারে করতে পারছি পূর্ণবর্গাকার হয়ে যাবে। যখন ধরো তুমি অঙ্কটা উৎপাদক বিশ্লেষণের সাহায্যে আনতে পারছো না, বা তুমি উৎপাদককে ভাঙতে পারছো না, তখন কিন্তু তোমাকে শ্রীধর আচার্যের দিকে যেতে হবে। এবং শ্রীধর আচার্য যদি করা হয় খুব তাড়াতাড়ি করতে পারবে, তোমাকে উৎপাদক এত ভাঙার দরকার নেই বা এত ভাবতে হবে না। তাহলে এখানে দেখো এবারে শ্রীধর আচার্য প্রণালীর সাহায্যে কীভাবে প্রমাণ করব বা শ্রীধর আচার্যের সূত্রটা কী করে নির্ণয় করবো। দেখো আমি একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ নিলাম, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এবার কী করলাম, ওই পাশে এ দিয়ে ভাগ করে দিলাম, তাহলে পড়ে থাকবে কি এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়াল টু 0। এবারে একে পূর্ণবর্গাকারে সাজাই, এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু বি বাই 2a, বি বাই 2 আর 2 2 কেটে গেলে বি বাই এ পড়ে থাকবে প্লাস বি বাই 2a হোল স্কোয়ার। তাহলে এটা দেখো এক্সট্রা লিখেছি, তাহলে মাইনাস লিখে দিলাম বি বাই 2 এর হোল স্কোয়ার আর প্লাস সি বাই এ তো ছিল। পরের লাইনটা দেখো পাচ্ছি এক্স প্লাস বি বাই 2 এর হোল স্কোয়ার
যদি সে পাশে নিয়ে নিই তাহলে পড়ে থাকবে বি স্কোয়ার বাই 4a² মাইনাস সি বাই এ। তারপরের লাইনটা দেখো এক্স প্লাস বি বাই 2a হোল স্কোয়ার, এখানে দেখো লসাগু করলে 4a² আর পড়ে থাকবে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার দেখো যদি স্কোয়ারটাকে তুলে দিই তাহলে এক্স প্লাস বি বাই 2a ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 4a²। তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই, দেখো রুটটা নিচে চলে গেলে কী হবে 2a পড়ে থাকবে। তাহলে দেখো এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস, দেখো এই প্লাস বি বাই 2a সে পাশে গেলে কি মাইনাস বি বাই 2a হয়ে গেল, আর যা ছিল রাখলাম বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখান থেকে পাচ্ছি দেখো আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে শ্রীধর আচার্যের স্ট্যান্ডার্ড ফর্ম বা শ্রীধর আচার্যের সাহায্যে এক্সের ভ্যালু নির্ণয় করতে পারো। দেখো ভালো করে তোমরা তুলে নাও। দেখো কি বললাম, প্রথমে একটা দ্বিঘাত সমীকরণ স্ট্যান্ডার্ড লিখলাম, সেখান থেকে এক্সের মান বের করলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হচ্ছে যে কোনো দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকুক না কেন, যদি তুমি উৎপাদকের সাহায্যে করতে না পারছো বা তোমার উৎপাদক ভাঙতে না পারছো, তাহলে তুমি কিন্তু শ্রীধর আচার্য যদি বসিয়ে দাও তাহলে তুমি এই সূত্রটার মাধ্যমে সেখান থেকে অঙ্ক কিন্তু বের করতে পারো। তাহলে দেখো আমরা কি লিখলাম, শ্রীধর আচার্য সূত্র লিখলাম এবং সেখান থেকে এক্সের ভ্যালুটা পেলাম। সেখানে দেখো প্লাস মাইনাস আছে, অর্থাৎ দুটো ভ্যালু পাবো, আমরা দ্বিঘাত সমীকরণে দুটো ভ্যালু পাবো, সেখান থেকে কিন্তু আমরা শ্রীধর আচার্য সূত্রটা লিখতে পারলাম। দেখো শ্রীধর আচার্য সূত্রের সাথে একটা দ্বিঘাত সমীকরণ থেকে এক্স এর ভ্যালু পেলাম কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই দিয়েছি। দেখো বলছে 5x² মাইনাস 3x মাইনাস 4 ইকুয়াল টু 0। এই সমীকরণ দেখো এর ভ্যালুটা কত দেখাচ্ছে 5, বির ভ্যালুটা দেখাচ্ছে -3, সির ভ্যালুটা দেখাচ্ছে -7। এবার দেখো আমি যদি এই সূত্রের সাহায্যে এক্সের ভ্যালুটা বের করতে চাই, তাহলে দেখো মাইনাস বি মাইনাস ও -3 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে -3 হোল স্কোয়ার মাইনাস 4ac এর মান কত 5, সির মান হচ্ছে -4। তাহলে দেখো মাইনাস রুট ওভার অফ 2 ইন্টু -3 তারপর পাচ্ছি +9 প্লাস মাইনাস রুট ওভার অফ 89/-6। তাহলে এটা একটা পেলাম যে দেখো এই যে প্লাস আছে, তাহলে একবার ভ্যালু দেখাবে +9
প্লাস রুট ওভার 89/-6, আর একবার দেখাবে কি যে +9 মাইনাস অফ রুট ওভার 89/-6, তাহলে দুটো ভ্যালু পেয়ে গেলাম। এইভাবে আমরা সিদ্ধরাচার্য সূত্রের সাহায্যে যে কোনো অঙ্ক বা যে কোনো দ্বিঘাত সমীকরণ সমাধান করতে পারবো। কিন্তু এইখানেও তিনটা ফর্মুলা আছে, তো সেটা আমরা বলবো। এখানে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac কন্ডিশন কিছু আছে, তিনটা কন্ডিশন আছে, সেই তিনটা কন্ডিশন আগে বলবো। তার আগে আরেকটু জিনিস আমাদের জানতে হবে যে বীজ ব্যাপারটা কী, বা সমাধান কিভাবে আসে, বা সমাধান এলে সেই সমাধানগুলোকে কিভাবে আমরা বলতে পারি বা কেমন বলতে পারি। দেখো, ধরো একটা দ্বিঘাত সমীকরণ আমি যদি লিখি, তাহলে এখানে মনে রাখবে যে দ্বিঘাত বলেছে মানে তার সমাধান পয়েন্ট বা সমাধান কটা আছে, অবশ্যই দুটো আছে। তাহলে এই সমাধান দুটাকে আমরা কিন্তু বীজ বলে থাকি। যেমন একটা ধরো আমি অঙ্ক দিচ্ছি, দেখো, ধরো নিলাম 4x² - 1 = 0। তাহলে দেখো 4x² সমান হচ্ছে 1, তাহলে x² সমান 1/4, তাহলে x সমান দেখো প্লাস মাইনাস রুট ওভার ওপর 1/4 মানে হচ্ছে প্লাস মাইনাস হাফ। তাহলে দেখো x এর ভ্যালু দুবার পাচ্ছি, একবার হচ্ছে প্লাস অফ হাফ, আর একবার পাচ্ছি x ভ্যালু মাইনাস অফ হাফ, প্লাস অফ হাফ, মাইনাস অফ হাফ। তাহলে দেখো এই যে x এর ভ্যালু দুটো পেয়েছি, কারণ কি আমি অঙ্কটা নিয়েছি দ্বিঘাত সমীকরণ। তাহলে দেখো আমরা যখন অঙ্ক দ্বিঘাত সমীকরণ নেব বা দ্বিঘাত সমীকরণ বলবো, তাহলে সেখানে মনে রাখতে হবে সবসময় দুটো ভ্যালু আছে। আমরা কিন্তু যখন ছোটোবেলা অঙ্ক করতাম, যে ধরো 7, 8-এ বলতাম কি x² সমান 1 যদি থাকে, ধরো কোনো একটা অঙ্কে ছিল x² সমান 1, তাহলে আমরা বলতাম যে x সমান 1 হবে। কিন্তু যেহেতু দ্বিঘাত সমীকরণ শিখেছি, তাহলে কিন্তু আর 1 অ্যান্সার হবে না, কারণ x² অর্থাৎ x এর ভ্যালু দুটো আছে। তাহলে কি করতে হবে, x সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার 1, অর্থাৎ x এর ভ্যালু হচ্ছে +1 একবার, আর x এর ভ্যালু হচ্ছে -1 একবার। তাহলে আর এই যে 8-এর যে কনসেপ্ট ছিল x² সমান 1 বা x² সমান 9 হলে x সমান যে 1 হতো, তাহলে সেই জিনিসটা আর বলা যাবে না। সেখানে বলতে হবে যে x² যদি 1 হয়, তাহলে তোমার x এর ভ্যালু দুটো আছে, একবার হচ্ছে +1, একবার হচ্ছে -1। এই +1 আর -1, এই যে সমাধান পয়েন্ট পেলাম, এই সমাধান পয়েন্টগুলোকে বলা হয় কি বীজ বা রুট। তাদের বীজ বলছে এই রুট বা বীজ যে মানগুলো বললাম, তাদের এইটাই অনেক সময় দেখবে আমাদের বইতে আছে আলফা ধরে নিয়েছে, এটাকে বিটা ধরে নিয়েছে। এই কনসেপ্ট থেকেই আমরা যে আলফা বিটা যত অঙ্ক আছে সেখানে কিন্তু করতে পারবো। অর্থাৎ যে দুটো সমাধান পয়েন্ট পাবো দ্বিঘাত সমীকরণ, সেই সমাধান পয়েন্টগুলোকে একটা সমাধান হবে আলফা আর একটা সমাধান হবে বিটা। অর্থাৎ একটা সমাধান যে আলফাটা ধরবো, সেই আলফাটা এর ভিতরে যদি পুট করা হয়, তাহলে এই সমীকরণকে সিদ্ধ করবে। আবার বিটা আরেকটা যে বীজ পাবো, সেটাও যদি এই সমীকরণে পুট করা হয়, সেই সমীকরণটাও সিদ্ধ হবে। তাহলে এখান থেকে আলফা বিটার কনসেপ্টটা বোঝা গেল যে দ্বিঘাত সমীকরণে সমাধান করলে যে দুটো রুট পাবো, যে দুটো বীজ পাবো, সেই দুটো বীজ কি হচ্ছে কি যে অর্থাৎ আলফা বিটা, সেই আলফা বিটা যে কোনগুলো, যেগুলো হচ্ছে তাদের মান, অর্থাৎ সমাধান করে যে সমাধান পয়েন্টগুলো পেলাম, সেগুলোকে আমরা আলফা বিটা বলছি। এবার দেখো এখান থেকে আমি সিদ্ধরাচার্য থেকে যেটা বলছিলাম যে আমাদের এই যে বি স্কোয়ার মাইনাস 4ac, সেই বি স্কোয়ার মাইনাস 4ac সেখানে গল্প দেখো, সেখানে তিনটা কন্ডিশন দাঁড়াবে। একটা হচ্ছে যদি গ্রেটার দেন হয়ে যায়, একটা যদি ইকুয়াল হয়ে যায়, একটা যদি লেস দেন 0 সঙ্গে হয়ে যায়, তাহলে কিন্তু সেখানে কী কী গল্প হবে সেগুলো একটু দেখো। সিদ্ধরাচার্য থেকে আবার বলছিল ax² + bx + c সমান 0। সেখান থেকে x এর সমাধান পেয়েছিলাম -b প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই হচ্ছে 2a। দেখো এই যে বি স্কোয়ার মাইনাস 4ac যে ভিতরে পেয়েছি, রুটের ভিতরে, রুটের আন্ডার যে মানটা পেয়েছি, সেইটা ডিপেন্ড করছে যে সমীকরণটা কেমন হবে, সমাধানটা কেমন হবে। দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac-কে বলা হচ্ছে নিরূপক। কি বলা হচ্ছে? নিরূপক। ক্যাপিটাল ডি দ্বারা ডিনোট করি। বলছে এই ডি অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac অনেক সময় 0 হতে পারে, অনেক সময় গ্রেটার দেন 0 হতে পারে, অনেক সময় লেস দেন 0 হতে পারে। অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায়, তাহলে যে দুটো বীজ পাবো, একটা দ্বিঘাত সমীকরণে তো অবশ্যই দুটো বীজ আছে বা দুটো সমাধান আছে, সেই বীজ দুটো কী হবে? বাস্তব ও সমান হবে। কী হবে? বাস্তব এবং সমান হবে। যদি 0 থেকে বড় হয়ে যায় নিরূপকটা, তাহলে কী হবে? বীজটাই বাস্তব পাবো, কিন্তু অসমান পাবো।
আর যদি লেস দেন 0 হয়ে যায় অর্থাৎ 0 থেকে ছোট হয়ে যায় তাহলে কি বীজদ্বয় অবাস্তব, বীজদ্বয় পাবো অবাস্তব। তাহলে আমরা যদি একটা উদাহরণ নেই যে বীজদ্বয় বাস্তব কি করে পাবো, তাহলে ধরো আমি নিলাম x² মাইনাস 6x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো এই বি স্কোয়ার মাইনাস 4ac, এখানে a কত 1, b কত মাইনাস 6, c কত 9। তাহলে বসিয়ে দাও বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মানে কত মাইনাস 6 এর হোল স্কোয়ার মাইনাস 4 1 ইন্টু 9। দেখো 36 মাইনাস 36 0। একটু আগে কী বললাম বি স্কোয়ার মাইনাস 4ac, এই যে ডি বা নিরূপক বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে এখানে বীজ কটা পাবো, দুটো পাবো, এবং সেই দুটো বীজ কী হবে, সমান হবে। অর্থাৎ এখানে আমরা দেখবো সমাধান করবো একটু পরে, যে দেখতে পারবে দেখবে এখানে যে দুটো বীজ পাবো সেগুলো কী হবে, সমান হবে। দেখো আমি যদি সমাধান করি তাহলে পাচ্ছি x মাইনাস 3 হোল স্কোয়ার সমান 0 পাচ্ছি। দেখো x মাইনাস 3 সমান 0, আর এবার x মাইনাস 3 সমান 0 পাচ্ছি। তাহলে x এর মান কত, এখানেও 3 পাচ্ছি, এখানেও 3 পাচ্ছি। দেখো কটা পেয়েছি বীজ, দুটা, এবং কি 3 অর্থাৎ বাস্তব পেয়েছি, এবং কি পেয়েছি দেখো দুটো মান কিন্তু সমান পেয়েছি। তাহলে আমি কি বললাম যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয়ে যায় তাহলে কিন্তু আমরা কি পাবো, বীজদ্বয় সমান পাবো, আর বীজ হচ্ছে বাস্তব পাবো। তাহলে আমার এই ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ যে নিরূপক 0 সেটা বোঝা গেল। এবারে যদি গ্রেটার দেন 1 হয়ে যায় তাহলে কি পাবো, বাস্তব, কিন্তু কি পাবো, অসমান পাবো। আমি এর একটা উদাহরণ নিই, তাহলে বুঝতে পারছি। দেখো একটা উদাহরণ নিচ্ছি x² প্লাস x মাইনাস 12। তাহলে এখানে a কত দেখো 1, b হচ্ছে কত 1, c হচ্ছে কত মাইনাস 12। এখানে দেখো যদি বসাই বি স্কোয়ার মাইনাস 4ac তাহলে পাচ্ছি দেখো 1² মাইনাস 4 ইন্টু এর মান হচ্ছে 1, সির মান হচ্ছে মাইনাস 12। তাহলে 1 মাইনাস 1 প্লাস 48 দ্যাট ইকুয়াল টু 49। দেখো 49 তাহলে কী হচ্ছে, 0 থেকে বড় হচ্ছে। তাহলে যখনই ডিসক্রিমিনেন্ট অর্থাৎ নিরূপক আমি 0 থেকে বড় পাচ্ছি তাহলে তখন বীজ কী হবে, বাস্তব হবে, এবং এটা কী হবে, অসমান হবে। তাহলে আমি এটা সমাধান করি, দিলে বুঝতে পারবে। দেখো x² প্লাস, যদি আমি এটাকে সমাধান করি x² প্লাস 4 মাইনাস 3 মাইনাস 12 ইকুয়াল টু 0, x² প্লাস 4x মাইনাস 3x মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে x যদি কমন নিই x প্লাস 4 মাইনাস 3 কমন নিলাম x প্লাস 4 ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 4 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে দেখো পাচ্ছি x সমান হচ্ছে মাইনাস 4, x সমান হচ্ছে 3। দেখো x এর ভ্যালু কি পেয়েছি, মাইনাস 4 আর 3 বাস্তব সংখ্যা, কিন্তু মানগুলো কী হয়েছে দেখো, অসমান। তাহলে দেখো আমি বলছিলাম যে যদি ডি যদি 0 থেকে বড় হয় তাহলে কিন্তু বীজদ্বয় কী পাবো, বাস্তব তো অবশ্যই পাবো, কিন্তু কী হবে, বীজদ্বয়ের মান বা বীজদ্বয়ের ভ্যালুগুলো কী হবে, অসমান হবে। দেখো এটাও প্রমাণ করে দেখে দিলাম। এবারে যদি লেস দেন 0 হয় তাহলে বীজদ্বয় অবাস্তব পাবো, সেটা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। দেখো আমি আরেকটা উদাহরণ নিয়ে এসেছি 2x² মাইনাস 7x প্লাস 9 ইকুয়াল টু 0। দেখো a হচ্ছে কত 2, b হচ্ছে কত মাইনাস 7, c হচ্ছে কত 9। এবারে বি স্কোয়ার মাইনাস 4ac এই সূত্রটা বসিয়ে দিলাম। দেখো বি স্কোয়ার মানে কত হচ্ছে মাইনাস 7 এর হোল স্কোয়ার, 4 এর মান হচ্ছে 2, c মান হচ্ছে 9। তাহলে কত পাচ্ছি 49 মাইনাস 72। তাহলে দেখো মাইনাস 23 অবশ্যই কি 0 থেকে ছোট। দেখো কি বলছে, যদি ডিসক্রিমিন্যান্ট অর্থাৎ ডি ইকুয়ালস টু মাইনাস পেয়েছি এবং সেটা 0 থেকে ছোট, তাহলে কি বলছি, বীজদ্বয় হবে অবাস্তব। এটা যদি সমাধান করা হয় তাহলে কি পেলাম, যে ডিসক্রিমিন্যান্ট যদি লেস দেন 0 হয় তাহলে এটা হচ্ছে বীজদ্বয় অবাস্তব, অর্থাৎ বীজদ্বয়ের বাস্তবে কোনো ভ্যালু নেই। তাহলে এই অঙ্কগুলো এরকম কিন্তু দিবে, যে একটা সমীকরণ দিয়ে দিল, যে বলবে যে এই সমীকরণটা থেকে বলো যে বীজ দুটা বের করতে হয়, একটা সমাধান দিবে, কিংবা বলে দিবে যে সমাধানটা ছিদ্র আচার্যের পদ্ধতির সাহায্যে করো, বা দিয়ে দিল যে বীজটা যে সমাধানটা পাবো সেই বীজগুলোর প্রকৃতি কেমন, বীজগুলা কি সমান ও বাস্তব হবে, নাকি বীজদ্বয় অসমান আর বাস্তব হবে, নাকি বীজদ্বয় অবাস্তব হবে। এটা একটা সমাধান লিখেছি x² মাইনাস 3x মাইনাস 54 ইকুয়ালস টু 0।
একে যদি আমি সমাধান করি এক্স স্কোয়ার, দেখো উৎপাদক বিশ্লেষণ সাহায্যে সমাধান করতে হলে তোমাকে কী করতে হবে, এই যে টার্মটা আছে আর এইখানে সহজ আছে 1 আর 54কে মাল্টিপল করলাম, কত হলো 54। এখানে আমি উৎপাদক করে এমন সংখ্যা আনবো যে সংখ্যাটা এখানে কী আছে মাইনাস আছে, তাহলে এই জায়গাটা মাইনাস চলে আসবে এবং সেই উৎপাদকের সাহায্যে মাইনাস করলে উৎপাদক সঙ্গে যে সংখ্যাগুলো পাবো সেগুলোকে মাইনাস করলে কী হবে 3 পাবো। তাহলে দেখো আমি কি করলাম 9 আর 6 লিখলাম, 9 আর 6 মাল্টিপল করলে 54 হয়ে গেলো। আচ্ছা 9 থেকে 6 গেলে কত 3 হলো, তাহলে বোঝা গেল। এবার দেখো কি লিখছি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস মাইনাস প্লাস 6x মাইনাস 54 ইকুয়ালস টু 0। এক্স যদি কমন নিই তাহলে কী পাচ্ছি এক্স মাইনাস 9 প্লাস 6 কমন নিলাম কী পাচ্ছি এক্স মাইনাস 9। তাহলে দেখো এক্স মাইনাস 9 কমন গেল, তারপর থাকলো কি এক্স প্লাস 6 ইকুয়াল টু 0। এক্স মাইনাস 9 সমান 0 হবে একবার, আর কি এক্স প্লাস 6 সমান 0। এক্স সমান 9 হলো, আর কি এক্স সমান মাইনাস 6 হলো। এই যে দুটা ভ্যালু পেলাম, এই দুটা ভ্যালু তুমি যদি অর্থাৎ 9 দিয়ে এই সমীকরণকে যদি বসাও তাহলে সেই সমীকরণের অ্যান্সার 0 পাবে। আবার এক্সের মান যদি -6 বসাও তাহলে এই সমীকরণ বসিয়ে দিলে কিন্তু সেখানেও 0 পাবে। এবারে যদি পরীক্ষায় সমাধান আসে, সমাধানে তো আমরা দ্বিঘাত সমীকরণ থেকে দুটো অ্যান্সার পাবো, সেই দুটা অ্যান্সার তুমি একবার এই যে সংখ্যাটা পাবে, প্রথম যে নাম্বারটা পাবে বা অ্যান্সারটা পাবে সেই অ্যান্সারটা এক্সের ভ্যালুতে পুট করাবে, দেখবে 0 যদি পাও তাহলে তোমার অঙ্ক ঠিক আছে। দ্বিতীয়টার ভ্যালু যদি তুমি এই সমীকরণে বসাও তাহলে যদি 0 পাও তাহলে ভাববে যে তোমার অঙ্ক কিন্তু ঠিক আছে। তাহলে সমাধান যদি আসে পরীক্ষায় আমাকে চেক করতে হলে কী করবো, যে ভ্যালুটা পাবো সেই ভ্যালু যদি আমি পুট করে দিই এবং পুট করার পর যদি আমি সমানের পরে যদি 0 পাই তাহলে কিন্তু আমার সমীকরণটা সমাধান করা ঠিক আছে, অর্থাৎ ভ্যালু যে পেলাম সেই ভ্যালুগুলো সেই সমীকরণকে সিদ্ধ করছে। এবারে কথা আসছে যে এক্স ইকুয়াল টু কত পেলাম 9, এক্স ইকুয়াল টু পেলাম 9 আর এক্স ইকুয়াল টু পেলাম কি -6। এই যে সমাধান পেলাম এই সমাধানকে অর্থাৎ এই 9 আর -6কে আমরা বলছি এই যে সমীকরণে ধরো আমি 1 নম্বর দিলাম, এই 1 নম্বর সমীকরণের দুটি বীজ, 1 নম্বর সমীকরণের দুটি বীজ বা অনেক সময় লেখা আছে রুট, দুটা রুট পেলাম। এই যে দুটা বীজ পেলাম 9 আর -6, এই 9টাকে আলফা ধরতে পারো আর বিটাকে ধরতে পারি -6। তাহলে যদি কোনো একটা অঙ্ক সমীকরণ দিয়ে দেয়, বলে দেয় যে সেখানে দুটা বীজ হচ্ছে আলফা বিটা, অর্থাৎ মানে কি যে আলফা একটা নাম্বার পাবো সেই নাম্বারটা সেই সমীকরণকে সিদ্ধ করবে, বিটা একটা নাম্বার পাবো সেই সমীকরণকে সিদ্ধ করবে, এটুকু বোঝা গেছে আলফা বিটার কনসেপ্ট। এরপরে হচ্ছে লিখেছি একটা দ্বিঘাত সমীকরণ লিখেছি, এই এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় এবং যে সহগ আছে তাদের মধ্যে একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা থেকে অনেক অঙ্ক দেয়। সম্পর্কটা কী আছে দেখো, ধরলাম এখানে দুটা বীজ আছে, যেহেতু দ্বিঘাত সমীকরণ তাহলে বীজ ওটা ধরলাম আলফা আর হচ্ছে বিটা। তাহলে দেখো এই আলফা বিটা তাদের যদি যোগ করা হয় তাহলে একটা সহগের সঙ্গে সম্পর্ক হবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এক্স স্কোয়ারের সহগ কত এ, এক্সের সহগ কত বি আর এক্স টু দ্য 0 সহগ সি, তাহলে আলফা বিটা ইকুয়াল টু -b/a। এইটুকু মনে রাখলে কিন্তু তুমি অঙ্ক তাড়াতাড়ি করতে পারবে। তাহলে কি বললাম যে দুটা যে বীজ দেওয়া থাকবে সেই বীজের সমষ্টি কী হবে, যে এক্সের সহগ মাইনাস অফ এক্সের সহগ বাই হচ্ছে এক্স স্কোয়ারের সহগ। তাহলে আলফা প্লাস বিটা বললাম। এবং দেখো যদি বীজের গুণফল বের করতে বলে তাহলে কী করবে, এক্স বর্জিত যে টার্মটা থাকবে অর্থাৎ সি বাই হচ্ছে এক্স স্কোয়ার সহগ, অর্থাৎ এই দুটো মনে রাখলে কিন্তু তোমরা বীজদ্বয় যে যদি দেওয়া থাকে বা তাদের সম্পর্ক তাদের সহগ যদি দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিন্তু প্লাস আর মাইনাসের কিন্তু বের করতে পারবে। এবং এই প্লাস মাইনাস যদি তুমি বের করতে পারো বা প্লাস মাইনাস যদি তুমি জানতে পারো তাহলে আলফা বিটা থেকে যত টাইপের অঙ্ক দিই না কেন খুব তাড়াতাড়ি আমরা করতে পারবো। কারণ এই দুটা টার্মের উপর ডিপেন্ড করে, প্লাসের অঙ্ক, মাইনাসের অঙ্ক, স্কোয়ারের অঙ্ক, কিউবের অঙ্ক, ভগ্নাংশ দিয়ে যাই দিক না কেন এই প্লাস মাইনাস যদি জানা থাকে, প্লাস মাইনাসের মানটা প্লাসের ভ্যালু আর গুণের ভ্যালু যদি বীজদ্বয় বের করতে পারো তাহলে কিন্তু এই আলফা বিটার থেকে যত টাইপের অঙ্ক আসুক না কেন আমরা খুব তাড়াতাড়ি মান বের করতে পারবো। এইবারে দেখো ধরো
এখানে কি ছিল যে একটা দ্বিঘাত সমীকরণ, তার বীজ দেওয়া আছে আলফা বিটা, সেখান থেকে তুমি এই আলফা প্লাস বিটা বা আলফা বিটা বের করতে পারবে। এবারে কোশ্চেনটা আমি কি দিলাম যে দুটা বীজ দিয়ে দিয়েছি, তোমাকে দুটা বীজ দেওয়া আছে, দিয়ে বলছে সেখান থেকে দ্বিঘাত সমীকরণ বের করো। ধরো আমি বললাম, ধরো একটা দেওয়া আছে একটা দ্বিঘাত সমীকরণ, এখানে বের করতে বলছে। দ্বিঘাত সমীকরণ কি হবে, সেই দ্বিঘাত সমীকরণটা বের করতে বলছে যেখানে বীজ হচ্ছে আলফা আর বিটা। তাহলে এই কোশ্চেনটা কি ছিল, দেখো একটা দ্বিঘাত সমীকরণ ছিল, তার বীজ ছিল আলফা বিটা, সেখান থেকে তুমি আলফা প্লাস বিটা আলফা বিটা বের করলে। এখানে কি দিয়েছে কোশ্চেনটা, যে দ্বিঘাত সমীকরণটা বের করো যার বীজ হচ্ছে আলফা বিটা। তাহলে এইখানে তোমাকে মনে রাখতে হবে, দেখো যে কোনো দ্বিঘাত সমীকরণ একটা স্ট্যান্ডার্ড ফর্ম যদি তার দুটো বীজ দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস অফ আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ। যদি তার বীজ জানা থাকে তাহলে সেখান থেকে তুমি এই সমীকরণটা কিন্তু বের করতে পারো, এবং সেটা হয়ে যাবে দ্বিঘাত সমীকরণ। তাহলে কি বললাম, যে একটা সমীকরণ দ্বিঘাত সমীকরণ বের করতে বলছে, তার যদি বীজের মান দেওয়া থাকে, যদি বীজের মান আলফা বিটা হয়, তাহলে স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস হচ্ছে আলফা বিটা ইকুয়াল টু 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ বের করার নিয়ম, যদি তার বীজগুলো দেওয়া থাকে। তাহলে দেখো একটা উদাহরণ যদি নিয়ে আসি, যে একটা সমীকরণ দুটি বীজ আছে, বীজ দুটি হলো 3 আর হচ্ছে -2। তাহলে সমীকরণটা বের করতে বলছে। দেখো কি বললাম, তাহলে এটা মনে মনে ভাবো আলফা, এটা মনে মনে ভাবো বিটা। তাহলে আলফা প্লাস বিটা কী হবে দেখি, 3 - 2, তাহলে হচ্ছে 3 - 2 সমান হচ্ছে 1, আর আলফা বিটা গুণ করলে কত হচ্ছে 3 × -2 দ্যাট ইজ -6। তাহলে দেখো সমীকরণ হচ্ছে অতএব দ্বিঘাত সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটার মান পেয়েছি কত 1, তাহলে 1x প্লাস আলফা বিটা হচ্ছে -6 ইকুয়াল টু 0। তাহলে কি পেলাম সমীকরণটা, স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ এক্স স্কোয়ার -x -6 ইকুয়াল টু 0। এটা হচ্ছে দুটা বীজ দেওয়া থাকলে সেই বীজ থেকে আমরা সমীকরণ বের করার নিয়মটা শিখে গেলাম, কি এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স, আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0। তাহলে দুটি যদি বীজ দেওয়া থাকে, এই টাইপের অঙ্ক কিন্তু শর্ট কোশ্চেন 1 নম্বর বা 2 নম্বর জন্য লাস্ট 5-6 বছরে 2-3 বার কিন্তু এসেছিল। এবারে অঙ্কগুলো বারবার আসে, আমি সেই টাইপের অঙ্কগুলো পুরো একদম 20টা মতো করি, 10-20টা করিয়ে দেবো, দেখবে এরপরে আমার মনে হয় না আলফা বিটা থেকে তোমাদের কোনো অঙ্ক আর আটকাবে। দেখো প্রথম দিয়েছি একটা অঙ্ক 5x² - 3x + 6 = 0। এই সমীকরণে দুটা বীজ, একটা আলফা ধরলাম আর একটা বিটা ধরলাম, দিয়ে বলেছে যে 1/α + 1/β এর ভ্যালুটা বের করো। তাহলে কি বললাম, যে 5x² - 3x + 6 = 0। এই দ্বিঘাত সমীকরণে দুটা বীজ, একটা হচ্ছে আলফা আর একটা হচ্ছে বিটা, দিয়ে তোমাকে বের করতে বলছে 1/α + 1/β। দেখো আগে আমি কি করব, সহগগুলো লিখি। a সমান কত 5, a মানে হচ্ছে x² এর সহগ, তা 5, b কত x এর সহগ -c, x² সহগ কত 6। এবারে আমি প্রথম বললাম কি, যে ax² + bx + c = 0। এই দ্বিঘাত সমীকরণে দুটা বীজ যদি আলফা আর বিটা পাই বা থাকে, তাহলে আলফা প্লাস বিটার ভ্যালু কী পাবো, -b/a। এটা একদম জলের মতো করে নাও, দিলে আর এই আলফা বিটা থেকে আর কোনো অঙ্ক আটকাবে না। তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, আলফা বিটা হচ্ছে c/a। তাহলে দেখো যেহেতু আলফা প্লাস বিটা দেওয়া, তাহলে আলফা প্লাস বিটা সমান হচ্ছে -b/a, -b/a, -b মানে তো -3/a মানে হচ্ছে 5, 3/5, আর আলফা বিটা কত পাচ্ছি c/5, c কত 6/5। দেখো এবার অঙ্কটা চলে আসে, 1/α + 1/β সমান কী পাবো, লসাগু করলে আলফা বিটা পাবো, উপরে পাবো কি আলফা প্লাস বিটা।
দেখো আলফা প্লাস বিটার ভ্যালু কত 3/5, আলফা বিটার ভ্যালু কত 6/5। তাহলে কী হবে, ভগ্নাংশের ক্ষেত্রে নিচেটা উঠে যাবে, 5-এর 6 হয়ে যাবে, 5 কেটে গেল, সমান দেখো 1/2। তাহলে পেলাম কত 1/α প্লাস 1/β সমান পেলাম 1/2। এই অঙ্কটা যদি এরকম থাকে যে 5x² মাইনাস 5x প্লাস 6 0, সেখানে এই 1/α প্লাস 1/β এই অঙ্কটা না দিয়ে যদি দিয়ে দিত আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার কত, একই রকম করতে পারবো। দেখো আলফা স্কোয়ার বিটা স্কোয়ার কি, প্লাস যে সূত্র কি a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে আলফা বিটার মান কত পেয়েছি 3/5 স্কোয়ার 2 ইন্টু আলফা বিটার মান কত 6/5, তাহলে কত 9/25 মাইনাস 2/2। তাহলে দেখো যদি আলফা প্লাস বিটা, আলফা বিটা যদি বীজ দেওয়া ছিল, আমি যদি আলফা বিটার মান জানি এবং আলফা বিটা প্লাসের মান জানি আর হচ্ছে গুণের মান জানি, তাহলে আলফা স্কোয়ার বা বিটা স্কোয়ার বা আলফা কিউ প্লাস বিটা কিউ বা হচ্ছে 1/α 1/β যে কোনো টার্গেট, যে কোনো জিনিসে কিন্তু আমরা মান করতে পারবো। এই হলো আলফা বিটার অঙ্ক। ধরো এরপর আবার আলফা বিটা দিয়ে আরেকটা অঙ্ক নিয়ে এসেছি, বলেছে কি দেখো ax² প্লাস bx প্লাস c এই দ্বিঘাত সমীকরণের দুটো বীজ হচ্ছে আলফা আর বিটা। বললাম যে ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0, যেখানে a ডাজ নট 0 অর্থাৎ দ্বিঘাত সমীকরণের একটা সমীকরণ দিয়েছে, সেখানে দুটো বীজ দিয়েছে আলফা আর বিটা। তারপরে বলেছে প্রমাণ করো যে a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়ালস টু ax² প্লাস bx প্লাস c। এটা প্রমাণ করতে বলেছে। দেখো প্রথমে যে আমরা দ্বিঘাত সমীকরণটা পেয়েছি লিখলাম, দেখো ax² প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এখানে যদি আলফা আর বিটা দুটো বীজ হয়, তাহলে আমরা কি কন্ডিশন জানি, বীজদ্বয়ের সমষ্টি অর্থাৎ আলফা প্লাস বিটা ইকুয়ালস টু মাইনাস b/a, এবং তাদের বীজদ্বয়ের গুণফল আলফা বিটা সমান c/a। এই মানটা জানি আমরা এবং এটা রাখলাম। এটাকে কাজে লাগিয়ে এবারে চলে আসি বাম পক্ষ কী ছিল, দেখো লেফট হ্যান্ড সাইডে ছিল a ইন্টু এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা। তাহলে কী করলাম, দেখো a ইন্টু এই এক্স মাইনাস আলফা এক্স মাইনাস বিটা যদি মাল্টিপ্লাই করি, তাহলে x² মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স প্লাস আলফা বিটা। এবার দেখো মাইনাস আলফা এক্স মাইনাস বিটা এক্স থেকে মাইনাস এক্স কমন নিলে আলফা প্লাস বিটা এক্সে চলে আসলাম, তাহলে উপর থাকবে প্লাস আলফা বিটা। এবার দেখো আলফা প্লাস বিটা, দেখো এই মানটা কি পেয়েছি মাইনাস b/a, তাহলে আমি পুট করে দিলাম a ইন্টু x² মাইনাস অফ এক্স ইন্টু মাইনাস b/a প্লাস আলফা বিটার মান কত পেয়েছি c/a, তাহলে c/a লিখলাম। এবার কি পাচ্ছি দেখো a ইন্টু x², এটা আমি উপরের লাইনে লিখছি, দেখো পেলাম a ইন্টু x² মাইনাস মাইনাস প্লাস b/a এক্স প্লাস c/a। এখান থেকে পাচ্ছি দেখো যদি আমি লসাগু করি এই পাই, লসাগু করলে এই পেলাম ax² প্লাস bx প্লাস c, উপরে নিচে কেটে গেলো, পড়ে থাকলো কি ax² প্লাস bx প্লাস c। দেখো এটাই আমার ডান পক্ষ ছিল, তাহলে আমি বাম পক্ষ দিয়ে শুরু করলাম, ডান পক্ষ পেলাম রাইট হ্যান্ড সাইড, তাহলে কি হলো প্রুফড। তাহলে দেখো আলফা বিটা দিয়ে এরকম টাইপের যদি অঙ্ক আসে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। দেখো পরের কোশ্চেনটা কি আছে, দেখো 3x² প্লাস bx প্লাস 1, এই যে দ্বিঘাত সমীকরণটা লিখেছি, এই দ্বিঘাত সমীকরণের একটা বীজ হচ্ছে অপরটির 3 গুণ। তাহলে দেখো
3x² প্লাস bx প্লাস 1, যদি আমি ধরলাম একটা আলফা আর একটা বিটা, তাহলে তারা কি বলে দিয়েছে দেখো, বলছে আলফা সমান 3 বিটা। কারণ কি বলছে একটা বীজ অপরটার 3 গুণ, তাহলে আমি ধরলাম যে আলফা সমান 3 বিটা, দুটা বীজ আলফার বিটা, তারা বলেছে একটি বীজ অপরটি 3 গুণ, অর্থাৎ আলফা ইকুয়াল টু 3 বিটা। এবার চলে আসে, আমরা কি জানি বীজের সমষ্টি আলফা প্লাস বিটা কত, মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ মানে এখানে 3, এ মানে এখানে 3, তারপরে আলফা বিটা দেখো কত, সি বাই মানে 1/3, এটুকু থাকলো আলফা প্লাস বিটা, এবং আলফা বিটা কত মাইনাস বি বাই এ হচ্ছে আলফা প্লাস বিটা, আলফা বিটা হচ্ছে 1/3। এবার দেখো এই জিনিসটা লিখতে পারি, দেখো আলফা প্লাস বিটা, আমি আলফা সমান তো 3 বিটা জানি, তাহলে 3 বিটা প্লাস বিটা ইকুয়ালস টু কত, মাইনাস বি বাই 3, তাহলে পাচ্ছি কত 4 বিটা ইকুয়ালস টু মাইনাস বি বাই 3, তাহলে আমি পাচ্ছি বি সমান মাইনাস 12 বিটা, তাহলে বি সমান কত পেলাম, মাইনাস 12 বিটা। এবং আলফা বিটা সমান কিছু পেয়েছিলাম, দেখো আলফা বিটা সমান পেয়েছিলাম 1/3, এখানে আলফা সমান 3 বিটা বসিয়ে দাও, তাহলে 3 বিটা ইন্টু বিটা ইকুয়ালস টু হচ্ছে 1/3, তাহলে বিটা স্কোয়ার সমান কত 1/9, তাহলে বিটা সমান দেখো প্লাস মাইনাস √1/9 ইকুয়ালস টু প্লাস মাইনাস 1/3, তাহলে বিটার মান একবার প্লাস 3 প্লাস 1/3, একবার মাইনাস 1/3। তাহলে এখানে দেখো যখন লিখবে, যখন বিটা সমান হচ্ছে প্লাস 1/3, তখন বির মান কত পাচ্ছি দেখো, মাইনাস 12 ইন্টু 1/3, তাহলে অ্যান্সার পাচ্ছি -4, এটা একটা অ্যান্সার। এবং যখন বিটা সমান -1/3 পাচ্ছি, তখন বি সমান পাচ্ছি দেখো -12 ইন্টু -1/3, 3 4 12, অর্থাৎ +4। দেখো আমাকে বের করতে বলছিল বির মান, তাহলে বির মান কি পেলাম, একবার +4 একবার -4। তাহলে দেখো যে কি বলছে, যে একটা দ্বিঘাত সমীকরণে একটা বীজ অপরটা 3 গুণ, তাহলে আমি কি করলাম, প্রথমে দেখো একটা ধরলাম আলফা আর একটা বিটা, এবং কন্ডিশনটা কি ছিল, একটা তার 3 গুণ, তাহলে আমি আলফাটাকে ধরলাম বিটার 3 গুণ, এবং সেখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটা বের করলাম, সেখান থেকে মান বের করে আমি পেলাম বিটার মান পেলাম +-1/3। এবার সেখান থেকে বসিয়ে দিলাম বি ভ্যালু পেয়ে গেলাম +4 একবার -4। এটা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। কোশ্চেনটা যে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন লিখেছি, x² + bx + c একটা দ্বিঘাত সমীকরণের, এখানে a = 0, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 3:4। এতক্ষণ কিন্তু আমরা বীজদ্বয়ের অনুপাত পাইনি, বীজদ্বয় দেওয়া ছিল বা বীজদ্বয় কারো গুণ ছিল বা কত গুণ ছিল, কিন্তু এবারে পেয়েছি কি দেখো, বীজদ্বয়ের অনুপাত দিয়েছে 3:4 বলে দেখাতে বলেছে, 12b² = 49 ac। তা দেখো যেহেতু ax² + bx + c এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় অনুপাত কত, 3:4। আমি ধরি বীজদ্বয় দেখো একটা ধরলাম 3 আলফা আর একটা 4 আলফা, এতদূর ঠিক বোঝা গেছেন, যাই যাবো। আগে কি ছিল, যে বীজদ্বয় ছিল বা বীজদ্বয় একটা বীজ আর একটা বীজের এত গুণ, কিন্তু এবারে কি করলাম, এবারে কি দিয়েছে, যে বীজের অনুপাত দিয়েছে, তাহলে সেই জন্য আমি কি করলাম, ধরে নিলাম যে একটা বীজ হচ্ছে 3 আলফা আর একটা হচ্ছে 4 আলফা। এবারে কি আছে, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় দেওয়া আছে, তাহলে আমরা কি জানি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় কি, যদি বীজের যোগফল করি, তার 3 আলফা প্লাস 4 আলফা এটা সমান কত, -b/a। এখান থেকে পাচ্ছি দেখো 7 আলফা সমান পাচ্ছি হচ্ছে -b/a, তাহলে আলফা সমান কি পেলাম, -b/7a। এতদূর বোঝা গেছে, আলফা মানটা বের করে নিলাম। এবার দেখো আবার বীজদ্বয় যোগফল বের করলাম, বীজদ্বয় যদি গুণফল বের করি, তাহলে 3 আলফা ইন্টু 4 আলফা সমান কত, c/a। তাহলে কি পাচ্ছি, 12 আলফা স্কোয়ার সমান হচ্ছে c/a, তাহলে আলফা স্কোয়ার সমান পাচ্ছি কত, c/12a। তাহলে দেখো এখান থেকে পেলাম আলফা, এখান থেকে পেলাম আলফা স্কোয়ার। আমি কি করলাম, এই আলফাটাকে স্কোয়ার করে দিলাম, তাহলে কি পাচ্ছি, আলফাটাকে স্কোয়ার করলে পারবো আলফা স্কোয়ার, এই লাইনটাকে এখানে নিয়ে এলাম, আলফা স্কোয়ার করলে পাচ্ছি -b/7 এর হোল স্কোয়ার। তাহলে দেখো এই আলফা স্কোয়ারের ভ্যালু তো দেওয়া আছে, সেই ভ্যালুটা এখানে নিয়ে এলাম, কি আছে, c/12a ইকুয়ালস টু, এখানে কি পাবো দেখো, b²/7 স্কোয়ার মানে হচ্ছে 49 এর হোল 9 এর স্কোয়ার। তাহলে যদি আমি দেখো এখানে নিচে a আছে, এখানে a স্কোয়ার কেটে দিলাম একটা, তাহলে পড়ে থাকবে c/12 সমান পাচ্ছি b² = 49a, কোনাকুনি গুণ করলে পাচ্ছি দেখো 12b² সমান 49a
ইন্টু সি। দেখো এটা আমার প্রমাণ করতে দিয়েছিল এবং প্রমাণিত। তাহলে দেখো আলফা বিটা থেকে আমার মনে হয় না আর কোনো অঙ্ক ক্লাস 10-এর ছেলেদের আটকাবে। কারণ কি দেখো আলফা বিটা থেকে যে টাইপের অঙ্কগুলো আসে, প্রথমে বললাম কি যে আলফা বিটা দেওয়া থাকবে বীজদ্বয়, সেখান থেকে সমীকরণ তৈরি করতে, সেটাও দেখিয়ে দিয়েছি। দেখালাম কি যে আলফা বিটা একটা সমীকরণ দেওয়া হয়েছে, সেখান থেকে দুটা বীজ দেওয়া থাকে, তার সেখান থেকে আলফা প্লাস বিটা মান বা আলফা স্কোয়ার বিটা স্কোয়ার মান বা আলফা কিউ প্লাস বিটা স্কোয়ার মান দিতে পারে, বা হচ্ছে আলফা বিটা একটা মান দেওয়া আছে আর একটা মান তার 3 গুণ বা 2 গুণ এরকম যদি দেয় সেটাই করে দেখিয়ে দিলাম। আবার দেখো একটা দেখিয়ে দিলাম অনুপাত দিয়ে, এবং সেই অনুপাত দিয়ে অঙ্কটার প্রমাণ হচ্ছে, সেই প্রমাণটাও করে দিলাম। তাহলে আলফা বিটা থেকে আর মনে হয় না কোনো অঙ্ক আটকাবে। ভালো করে দেখো এবং তুলে নাও, এবং এই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো। তাহলে এইগুলো যদি করো তাহলে আলফা বিটা থেকে যদি কোনো অন্য অঙ্ক যদি আসে তাহলে তোমরা কিন্তু আর আমার মনে হয় না যে আর আটকাবে। যদি তোমাদের মনে হচ্ছে আটকাচ্ছে বা কোনো কোশ্চেন যদি থাকে তাহলে তুমি আমার কমেন্টস বক্সে দিতে পারো, সেখান থেকে আমি কিন্তু তোমাদের সলভ করে দেবো বা বুঝিয়ে দেবো, এবং নতুন ভিডিও দিয়ে সেটাকে আবার বুঝিয়ে দিতে পারে। দেখে নাও এবং তুলে নাও সেটাকে। কোশ্চেন নিয়েছি যেটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা বইতে আছে, বইয়ের অঙ্কটা। এই টাইপের অঙ্ক কিন্তু এখানে দুটো আছে। একটা হচ্ছে যে একটা সমীকরণ দিয়েছে, তার বীজগুলোর অননক দিলে সেই অননক যে পাবো যে বীজগুলো, সেই অননকের বীজগুলোর সমীকরণ বের করতে বলে। না হলে একটা সমীকরণের বীজ নিলাম, সেই বীজকে যদি বর্গ করা হয়, সেই বর্গ করা বীজের যে সমীকরণ পাবো সেই সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে এই টাইপের অঙ্ক, দুটো টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। তাহলে দেখো দিয়েছে কি সমীকরণের বীজগুলি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1। তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 এই যে দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের বীজগুলি হলো, আমি ধরলাম কি ধরি বীজগুলি হলো সমান আলফা আর বিটা। তাহলে কি করলাম যে একটা দ্বিঘাত সমীকরণ নিয়েছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এই সমীকরণের বীজগুলো কি কি আলফা এবং বিটা। তাহলে সেখান থেকে পাচ্ছি দেখো আলফা প্লাস বিটা কি মাইনাস বি বাই, এখানে এ কত 1, বি কত পি, তাহলে মাইনাস পি বাই 1 দ্যাট ইজ মাইনাস পি। আবার দেখো বীজের গুণফল আলফা বিটা কত 1/1, সি মান 1 এবং এর মান 1, তাহলে এখানে হচ্ছে 1। এবার কি বলছে যে সমীকরণটা পাবো তার বীজগুলো অনন্য। তাহলে দেখো আমি যে সমীকরণটা তৈরি করবো, তাহলে আমি যদি লিখি যে বীজ যদি আলফা বিটা হয় তাদের অনন্য মানে কি 1/α, আর বিটার অনন্য কত 1/β। এবারে এই 1/α প্লাস 1/β দিয়ে একটা সমীকরণ, তাহলে সেই সমীকরণটা দেখো আমি সেটাও লিখে দিয়েছি। সমীকরণটা হবে কি এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β হোল অফ এক্স প্লাস 1/α ইন্টু 1/β সমান কত 0। এইবার দেখো এই সমীকরণটাকে আমাদের দ্বিঘাত সমীকরণটাকে দেখাতে হবে। এখন দেখো 1/α, এখানে দেখাও 1/α প্লাস 1/β, এই 1/α প্লাস 1/β, তাহলে লসা করলে আলফা বিটা হচ্ছে, উপরে হচ্ছে আলফা প্লাস বিটা। এখানে আলফা বিটার মান কত দেখো 1 পেয়েছিলাম, তাহলে 1 বসিয়েছিলাম। আলফা বিটার মান কত আলফা প্লাস বিটার মান পেয়েছিলাম মাইনাস পি, আর আলফা বিটার মান পেয়েছিলাম 1, দ্যাট ইজ মাইনাস পি। তাহলে 1/α প্লাস 1/β পেলাম মাইনাস পি। একই রকমভাবে 1/α ইন্টু 1/β পেলাম কি 1/1, দ্যাট ইজ 1। তাহলে সমীকরণটা কি দাঁড়ালো এক্স স্কোয়ার মাইনাস 1/α প্লাস 1/β মান কত পেয়ে যাবো মাইনাস পি, তাহলে সেই মাইনাস পিটা বসিয়ে দিলাম ইন্টু এক্স প্লাস 1/α প্লাস 1/β মান কত পেয়েছি 1, তাহলে কী করলাম 1 বসিলাম, দ্যাট ইজ 0। তাহলে কী পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 দ্যাট ইজ 0। এটা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 যে সমীকরণটা নিয়েছিলাম তার যে বীজগুলো নিয়েছিলাম, তার বীজগুলো কি আলফা আর বিটা দিয়ে কি বলছে সেই বীজগুলোকে অনন্য করতে, সেই বীজগুলোকে অনন্য করলে 1/α প্লাস 1/β। এবং যদি আমি দুটো বীজ জানি তার সমীকরণ কি বলেছিলাম এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স ইন্টু প্লাস বীজদ্বয়ের গুণফল, দ্যাট ইজ সমান 0। সেখান থেকে পেলাম 1/α প্লাস 1/β। 1/α 1/β দেখো কি পেয়েছিলাম আমি যোগ করে 1 আলফা বিটা দেওয়া ছিল, আলফা বিটার মান গুণটা দেওয়া ছিল, তাহলে সেখান থেকে পেয়েছি মাইনাস পি। এবং কী করলাম দেখো 1/α প্লাস 1/β, সেখান থেকে পেলাম 1। তাহলে সেই মানগুলো বসিয়ে দিয়ে পেলাম এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 1 সমান 0। এটা হচ্ছে যে আগের যে সমীকরণটা ছিল, অর্থাৎ সমীকরণ দুটো একই হয়েছে, কিন্তু অঙ্কটা শুধু এইটুকু করে দেখাতে হবে যে তোমার এই আলফা বিটা তাদের যে অনন্য সেটা 1/α 1/β সেই মানগুলো বের করে
মানটা আমি পুট করে দেখলাম যে আমার দীঘার সমীকরণটা পেলাম। এটা একটা দীঘার সমীকরণ, এটা তোমাকে দেখাতে হবে। এই অঙ্কটা কি করে দেখো, বলে দেয় যে এই যে বীজগুলা এক্স স্কোয়ার পি এক্স প্লাস সমীকরণের বীজগুলো দিয়েছে, সেই বীজগুলা বর্গ করে যে বীজটা পাবো সেইগুলা সমীকরণ গঠন করতে বলবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমি কি করলাম দেখো, বীজগুলির বর্গ করলাম। কি কোশ্চেন দিলাম, বীজগুলির বর্গ। পুরো একই রকম অঙ্ক হবে। দেখো এখানে কি বলেছে দেখো, যে এই যে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস ওয়ান, এই সমীকরণ বীজগুলো আলফা আর বিটা ধরে নিয়েছি। এবার আলফা প্লাস বিটা কি জানি, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি বাই এ মানে ওয়ান সমান মাইনাস পি। আবার দেখো আলফা বিটা গুণ করলে পাচ্ছি 1/1 দ্যাট ইজ 1। এবারে কি বলেছে তোমাকে, যে তাদের বীজগুলোকে স্কোয়ার করলাম, বর্গ করলাম, তাহলে এক্স কে এই আলফা ছিল আলফা স্কোয়ার করেছি, আর বিটাটা কি হয়েছে বর্গ করলে বিটা স্কোয়ার হবে। এবারে কি বলেছে দেখো, এই আলফা স্কোয়ার সমীকরণটা কি দেখি, তাহলে সমীকরণটা লিখে দেখো, সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। এবারে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মান বের করে দেবো, আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, যেহেতু প্লাসের মান জানি তাহলে আলফা প্লাস বিটা হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা, আলফা প্লাস বিটা হচ্ছে মাইনাস পি স্কোয়ার, মাইনাস 2 আলফা হচ্ছে কত মাইনাস 2, তাহলে এখান থেকে পাচ্ছি মাইনাস মানে পি স্কোয়ার মাইনাস 2। একই রকম আলফা স্কোয়ার বিটা স্কোয়ার থেকে পাচ্ছি দেখো, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার থেকে পাচ্ছি 1 স্কোয়ার দ্যাট ইজ 1। তাহলে দেখো এবারে এখানে বসিয়ে দিলাম, দেখো এক্স স্কোয়ার আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার পেয়েছি পি স্কোয়ার মাইনাস 2, তাহলে কি বসালাম পি স্কোয়ার মাইনাস 2 বসালাম, প্লাস আলফা বিটার মান পেয়েছি কত 1 দ্যাট ইজ 0। তাহলে কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস প্লাস পি স্কোয়ার এক্স প্লাস এটাই দীঘার সমীকরণ আর কি, কারণ এটা তো এক্স ভাঙবে না। তাহলে এইটা হচ্ছে স্ট্যান্ডার্ড দীঘার সমীকরণ। দেখো এই টাইপের অঙ্ক তাহলে কিন্তু আমাদের বারবার দিতে পারে, যে একটা বীজ দিয়ে দিল, সেই বীজে আর একটা বীজের কত গুণ, 2 গুণ 3 গুণ বা 4 গুণ, বা একটা দিয়ে দিল একটা বীজ আর একটা বীজের অনুপাত দিয়ে দিল, বা দিয়ে দিল এরকম যে একটা বীজ দুটা বীজ দেওয়া আছে, সেই বীজগুলো যদি অনন্য করে দেওয়া হয় তাহলে কী হবে, সেই বীজগুলো যদি 1/3 করে দেওয়া হয় তাহলে কী হবে, সেই বীজগুলো যদি আমরা স্কোয়ার করে দেয় বর্গ করে দেয় তাহলে কী হবে, সব রকম বীজ দিয়ে বা সেই সব রকম যে আলফাবিটা দিয়ে যে টাইপের অঙ্কগুলো দেয় সেগুলো কিন্তু আমি সমাধান করে দিলাম। এবং আরও যদি আলফাবিটার যদি অঙ্ক তোমার দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্টস করে জানিও, আমি কিন্তু আরও ভিডিও বানিয়ে তোমাদের দিয়ে দেবো। বা আলফাবিটা থেকে যদি কোনো টেস্ট পেপার বা প্রশ্নবিচিত্র থেকে যদি অঙ্ক আটকায় তাহলে তোমরা কিন্তু আমাকে পোস্ট করতে পারো। দেখো এরপরে আলফাবিটা দেয়নি, কিন্তু সেই কনসেপ্টকে লাগিয়ে একটা অঙ্ক দিয়েছে। দেখো বলছে 11 প্লাস রুট 3 এবং 11 মাইনাস রুট 3 দুটা বীজ দিয়েছে, একটা সমীকরণ তৈরি করতে বলেছে। তাহলে দেখো আমি এটাকে ধরে নিলাম আলফা আর এটা বিটা। যদি আলফা বিটা আমি বীজ জানি তাহলে সমীকরণটা কি বলছিলাম, এক্স স্কোয়ার মাইনাস অফ আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা ইকুয়ালস টু 0। তাহলে দেখো এই আলফা প্লাস বিটা আর আলফা ইন্টু বিটা এই দুটার মান যদি বের করতে পারি তাহলে এখান থেকে সমীকরণ পেয়ে যাবো। তা আলফার মান দেওয়া যায় কত 11 প্লাস রুট 3, আলফা প্লাস বিটা তাহলে কী হবে 11 প্লাস রুট 3 প্লাস বিটার মান কত 11 মাইনাস রুট 3, 11 মাইনাস রুট 3, তাহলে রুট 3 কেটে গেলো, তাহলে 22। এবং কি আলফা বিটা যদি গুণ করি পাই কি 11 প্লাস রুট 3 ইন্টু 11 মাইনাস রুট 3 করলে কী হবে দেখো 11 স্কোয়ার মাইনাস রুট 3 স্কোয়ার 121 মাইনাস রুট 3 ভিতরে রুট 3 স্কোয়ার আছে মানে রুট কেটে যাবে, তাহলে 3, তাহলে 118। তাহলে কী পেলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা কত পেয়েছি 22 এক্স প্লাস আলফা বিটায় কত পেলাম 118 ইকুয়াল টু 0। দেখো কত সোজা অঙ্ক। কী দিয়েছে দেখো দুটা, আমরা জানি কি যদি আলফা বিটা বীজ দেওয়া থাকে তাহলে সেখান থেকে সমীকরণ বের করতে হবে, কিন্তু এখানে অঙ্কটা কী দিয়েছে দেখো আলফা বিটা সমীকরণ দেয়নি, পুরো তাদের এই আলফা বিটা মান দিয়ে দিয়েছে, যে একটা হচ্ছে 11 প্লাস রুট 3 আর একটা হচ্ছে 11 মাইনাস রুট 3, যে সেখান থেকে যে দুটি বীজ দেওয়া আছে সেই বীজের সাহায্যে আমাকে সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার, আমি ধরে নিয়েছি যে আলফা প্লাস বিটা, আলফা মান হচ্ছে 11 প্লাস রুট 3, বিটার মান দিয়েছে ধরে নিয়েছি 11 মাইনাস রুট 3, তাহলে আলফা প্লাস বিটা এক্স
প্লাস আলফা বিটা ইকুয়ালস টু 0। সেখান থেকে আলফা প্লাস বিটা এবং আলফা বিটার মান বের করে পুট করে দিলাম। দেখো সমীকরণটা হলো কত সোজা, একদম 2 লাইনের অঙ্ক। যদি তুমি আলফা প্লাস বিটা আলফা ইন্টু বিটা যদি এই দুটা সূত্র যদি জানো, বা এই দুটা সূত্র থেকে যদি তুমি এই বীজগুলো সাহায্যে সমাধান করতে পারো, তাহলে কিন্তু আলফা বিটা থেকে কোনো অঙ্ক আর মনে হয় না যে তোমার আটকাবে। একটা অঙ্ক দেখো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আছে আলফা আর বিটা। দেখো আবার আলফা বিটা অঙ্ক দিতে বলেছে 1 আলফা কিউ প্লাস 1 বিটা কিউ এর মান কত। তাহলে দেখো আমি যেহেতু দুটো বীজ দেওয়া আছে, এবং দেখো এই যে দ্বিঘাত সমীকরণ থেকে যদি মনে মনে দেখো a সমান 1, b সমান হচ্ছে p এবং কিউ c সমান হচ্ছে কত কিউ, তাহলে কত আলফা প্লাস বিটা কত পাবে দেখো মাইনাস পি বাই 1, দ্যাট ইজ মাইনাস পি, এবং আলফা বিটা কত পাচ্ছ দেখো সি বাই এ মানে কিউ বাই 1। এবার চলে আসি 1 বাই আলফা কিউ, এবার মানটা বের করছি দেখো 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউ, এখান থেকে পাচ্ছি দেখো আলফা বিটার হোল কিউ এবার দেখো এই মানটা দেখো 1 বাই আলফা, এবং যদি লসাগু করি কি পাচ্ছি দেখো আলফা কিউ প্লাস বিটা কিউ, এবং কি আলফা কিউ প্লাস বিটা কিউ পেলাম। এবার এ কিউ প্লাস বি কিউ প্লাস দিয়ে বসাচ্ছি দেখো এ প্লাস বি হোল কিউ মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটার হোল কিউ পেলাম। এবার আলফা প্লাস বিটার কিউ কত মান জানি মাইনাস পি কিউ মাইনাস 3 আলফা বিটার মান হচ্ছে কত কিউ পি কিউ ইন্টু মাইনাস পি বাই হচ্ছে মাইনাস কিউর হোল কিউব, না মাইনাস কিউ না অনলি কিউ। তাই কী পেলাম দেখো মাইনাস পি কিউব মাইনাস প্লাস 3 পি কিউ ইন্টু হচ্ছে পি টু দ্য কিউ। তাহলে কী পাচ্ছি এখান থেকে যে 3 পি কিউ মাইনাস পি টু দ্য কিউ বাই কিউ টু দ্য, এটা হচ্ছে এই 1 বাই আলফা কিউ প্লাস 1 বাই বিটা কিউ এর ভ্যালু। তাহলে দেখো কত সুন্দরভাবে করে দিলাম যে দুটা একটা দ্বিঘাত সমীকরণ দুটা বীজ আলফা বিটা দেওয়া হচ্ছে, তার অন্যকের কিউ সেখান দিয়েও মান বের করা শিখিয়ে দিলাম। তাহলে পি কিউ আলফা বিটা দিয়ে আর মনে হয় না অঙ্ক আটকাচ্ছে তোমাদের। প্র্যাকটিস করো, আরও যত প্র্যাকটিস করে যত টেস্ট পেয়ার করো তত কিন্তু আরও নতুন নতুন অঙ্ক পাবে, যত নতুন অঙ্ক পাবে তত কিন্তু ভালো বুদ্ধি মানে ভালো কিন্তু তোমার প্র্যাকটিস হয়ে যাবে, এবং পরীক্ষার যে টাইপের দিক না কেন তুমি কিন্তু সব অঙ্কই করতে পারবে। তুলে নাও অঙ্কটা। দেখো এরপরে যেটা আছে দেখছি এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10, এই সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 যদি হয় তাহলে কে এর মান কত হবে, -2 নাকি -8 নাকি -8 নাকি 12। দেখো এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছি, দ্বিঘাত সমীকরণ আমরা জানি যে স্ট্যান্ডার্ড একটা দ্বিঘাত সমীকরণ কী হয়, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়ালস টু 0 হয়, অর্থাৎ সমান চিহ্নের পরে দেখো 0 হয়। কিন্তু এখানে অঙ্কটা দেখো সমান চিহ্নের পরে 10 আছে, তাহলে আমার কিন্তু দ্বিঘাত সমীকরণ আকারে সাজা নেই। তাহলে আমাকে আগে দ্বিঘাত সমীকরণ আকারে সাজাতে হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে ইকুয়ালস টু 10 দেওয়া আছে, আমি কী বললাম যে দ্বিঘাত সমীকরণের ডান দিকে আমার 0 আনতে হবে। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, এই প্লাস 10টা এই পাশে কি -10 ইকুয়ালস টু 0 হয়ে গেল। এবার দেখো এইখানে যদি আমি দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি তাহলে এ সমান কত পাচ্ছি, এখানে এক্স স্কোয়ার হবে, তাহলে এ সমান 1, বি সমান দেখো -3, আর সি সমান দেখো এইখানে বোঝার আছে কে -10। এই জায়গাটা কিন্তু ভুল করে সবাই কী করে কে জায়গায় সি জায়গায় কে ধরে অঙ্ক করে দেয়, দিয়ে আলাদা উত্তর আছে, সেই অপশনটাও আছে। দেখো যদি তুমি কে জায়গায় সি জায়গায় কে ধরে করো তাহলে কিন্তু -2 অপশন অ্যান্সার আসবে। তো কিন্তু আমাকে কি বলছে দ্বিঘাত সমীকরণে কী হবে, ডান দিকে 0 আসবে, দেখো ডান দিকে 0 এসছে। এবার কী হলো, তাহলে সি মান কে -10। এবার কী বলছে দেখো গুণফল, আমরা কি জানি গুণফল সমান কি সি বাই এ, গুণফল সমান সি বাই এ জানি, তাহলে গুণফল সমান সি বাই এ। এবার দেখো সি বাই এ এটা সমান দেওয়া আছে কত -2, তাহলে সি মান কত, সির মান হচ্ছে কে -10, এর মান হচ্ছে 1 -2, এবারে কে -10 সমান হচ্ছে -2, তাহলে কে সমান পাচ্ছি দেখো -2 প্লাস 10 দ্যাট ইজ 8, তাহলে কে এর মান কত পেলাম 8। এত অপশন সি অ্যান্সার। এইখানে দেখো যদি কেটা তুমি যদি 10টা যদি এদিকে না আনো তাহলে কিন্তু কে এর মান হয়ে যাবে -2, তখন এইটা অপশন হয়ে যেত, কিন্তু এই জন্যই অঙ্কটা দেয় বা দেখবে এই অঙ্কটা ঘুরিয়ে দিয়ে দিল কী করে,
এই 10 জায়গায় -10 দিয়ে দিলাম, তাহলে অঙ্কের অ্যান্সারটা কিন্তু আলাদা হয়ে যাবে। -10 যদি দিয়ে দেয় তাহলে এই পাশে প্লাস হয়ে যাবে, তাহলে -12। দেখো এই যে অপশনটা 12 অ্যান্সার দিয়েছে, -12 বা 12 আসবে। তাহলে তোমাকে খেয়াল করতে হবে যে এই সমান চিহ্নের পরে 10 আছে নাকি -10 আছে নাকি প্লাস মাইনাসও কোনো একটা অন্য সংখ্যা দেওয়া আছে বা টার্ম দেওয়া না নাম্বার দেওয়া আছে, সেগুলো কিন্তু খেয়াল করতে হবে। এই টাইপের অঙ্কটাও কিন্তু বারবার পরীক্ষা দেয় বা খুব ইম্পর্টেন্ট অঙ্ক শর্ট কোশ্চেনের জন্য বা এমসিকিউ টাইপের কোশ্চেনের জন্য। কি বলছে, kx² + 2x + 3k এই যে দ্বিঘাত সমীকরণটা দিয়েছে, এই দ্বিঘাত সমীকরণ বীজের সমষ্টি কি বলেছে, সমষ্টি এবং গুণফল সেগুলো কী হবে, সমান হবে। তাহলে দেখো আমি যদি এই দ্বিঘাত সমীকরণটা লিখি kx² + 2x + 3k, তাহলে kx² + 2x + 3k = 0। এই দ্বিঘাত সমীকরণ যদি আমি এই স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণের সঙ্গে তুলনা করি, ax² + bx + c সমান যদি 0 হয়, তাহলে দেখো a সমান পাচ্ছি k, b সমান পাচ্ছি কত 2, c সমান পাচ্ছি 3k। তাহলে এবারে কি বলছে, বীজের গুণফল। আমি ধরলাম যে আমার বীজ হচ্ছে কি, বীজের গুণফল দেখো, বীজের সমষ্টি, বীজের সমষ্টি 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 কত দেখো, সমষ্টি জানি কি -b মানে কত 2/k। আবার দেখো গুণফল, বীজের গুণফল কি c/a, c মানে কত 3k/k। দেখো এই যে -2/k আর একটা হচ্ছে 3k/k মানে হচ্ছে আবার 3k কেটে এলো, এই দুটা কি হচ্ছে সমান বলেছে। তাহলে আমি বলতে পারি অতএব -2/k সমান হচ্ছে 3, তাহলে 3k সমান হচ্ছে -2, তাহলে k সমান হচ্ছে -2/3। দেখো এই মানটা চেয়েছো, 2 নম্বরের অঙ্ক খুব সোজাভাবে করে দিলাম এবং কে এর মান যদি এরকম থেকে দিতে পারি। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণ থেকে আরও কোনো অঙ্ক আছে বা আরও জটিল জটিল অঙ্ক আমরা কিন্তু পরের ভিডিওতে করব। এই অঙ্কগুলো তোমরা বাড়িতে প্র্যাকটিস করো। আমার মনে হয় মাধ্যমিকে এই টাইপের মধ্যে অঙ্ক থেকে কিন্তু একটা বা দুটো আসতে পারে এবং আরও ভালো 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 ইম্পর্টেন্ট অঙ্ক আমি কিন্তু পরের ভিডিওতে নিয়ে আসবো দ্বিঘাত সমীকরণ থেকে বা মাধ্যমিকের যে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে বা আসার সম্ভাবনা আছে, সেগুলো নিয়ে আমি আর একটা ভিডিও পরবর্তী আশা করি। ভালো থাকবে, সুস্থ থাকবে।